আল্লাহর উপর ধৈর্য, বিশ্বাস আর কঠোর পরিশ্রম যদি থাকে তাহলে মানুষ একদিন না একদিন সফলতার মুখ দেখবেই। আমার এই ভিডিওটাই দেখতে পাচ্ছেন যে আমার তাসফিয়াকে যে কোলে নিয়ে রাখছে ওটা আমার দুলাভাই, বড় দুলাভাই। সে কিন্তু কঠোর পরিশ্রম করেছে, আর তার মতো লোক হয় না। অনেক নর্ম, ভদ্র, শান্তশিষ্ট একটা মানুষ। তার আমার কাছে মনে হয় যে আল্লাহ তার এই ধৈর্য, এই কষ্ট, এই সফলতার জন্যই আল্লাহ তার অনেক 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 স্থান উঁচুতে রেখেছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আমি যে দোকানটা ঘুরে আপনাদের দেখাচ্ছি এটা আমার দুলাভাইয়ের দোকান। ভিডিওর প্রথমে আপনারা দেখেছেন আমার তাসফিয়াকে কোলে নিয়ে বসে আছেন। অনেক নর্ম ভদ্র একটা মানুষ, খুব কষ্ট পরিশ্রম করেছে। আজ যেখানে বসে আছে সেখানে সামান্য কিছু কাপড় নিয়ে তিনি একটা দর্জির দোকান ছিল, পাঞ্জাবি বানাতো। খুব ফরেজগার নামাজি একটা লোক, অন্য কোনো কিছু বানাতো না, শুধু পাঞ্জাবি বানাতো মানুষের। আর সেখান থেকে আজ তার এত সফলতা আসছে। এইরকম দোকান তার এই বাগারপাড়ার বাজারের পরে 4 থেকে 5টা দোকান আছে। অনেক বড় বড় শোরুম তিনি করেছেন। তার হাসি মাখা এই মুখটাই তার সফলতার প্রথম চাবিকাঠি। এত সরল মানুষ আমি আগে কখনো দেখিনি। দেখেন, প্রথমে একটা দোকান দেখাছিলাম যেটা আছে টাইলস, বাথরুমের যত প্রয়োজনীয় জিনিস। আমি আরেকটা দোকানে আসলাম, এটা আছে তার অনেক ধরনের। এই যে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে একটা দোকানের ভিতরে ঢুকলে আপনার যেটাই প্রয়োজন আপনি সেটাই এখান থেকে নিতে পারবেন। বাইরে আপনার কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই, যেটাই চাইবেন আপনি সেটাই পাইবেন। আর তার আজ কঠোর পরিশ্রমে সে এই জায়গায় আসছে। তার কর্মচারী হয়তো অনেকগুলো আছে, তিনি একটা মানুষ একটা, অথচ 4টে দোকানে বসতে পারে না। তার জন্য আলাদা কর্মচারী রেখেছে, দোকানে ক্যাশে বসানোর জন্য লোক রেখেছে, কিন্তু তিনি তাদের উপর বিশ্বাস রেখেই তিনি দোকান তাদের উপরে ছেড়ে দিয়েছেন। দেখেন এত পরিমাণ জিনিস এইখানে। আমি এর ভিতরে যখন গেছিলাম তখন আমার মাথাটা অটোমেটিক ঘুরে গেছিলো, কারণ আমি তখন জানি না যে আমার দুলাভাই এরকম দোকান করছে। আমি জানি যে দুলাভাইয়ের একটা দোকান আছে, 2টো গোডাউন আছে, আমি সেটাই জানি, কিন্তু যে এরকম একটা শোরুম দুলাভাই করছে সেটা আমি জানি না। তখন আমার রাফির আব্বু আমাকে বললো, চলো দুলাভাইয়ের একটা দোকান শোরুম করছে, আমরা সেখানে যাই দেখে আসি আর কিছু কেনাকাটা করে আসি। তখন রাফির বাবা আমাকে নিয়ে গেছিলো, ওইখানে নিয়ে যেয়ে তাই কিছু কেনাকাটা করলাম আর দোকানটা ঘুরে দেখালাম আপনাদের জন্য। এই যে এই মানুষটা, আপনারা যদি কোনো জিনিস বাগারপাড়ার আশেপাশে যদি আপনাদের বাড়ি থাকে, আপনারা যদি বাগারপাড়ার ভিতরে এসে কোনো জিনিস কেনেন তাহলে হয়তো এই দোকানে আসতে পারেন। দোকানটার পুরো বাগারপাড়ার বাজারে পড়ে। দোকানের নামটা আমি ভালো মতো পড়িনি বা আমি ভিডিও করিনি, তবে আর একদিন হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি ভিডিওর লাস্টে দোকানটা আমি আপনাদের সাথে দোকানের ঠিকানাটা আমি আপনাদেরকে বলে দেবো। এখান থেকে আমরা বেশ কিছু জিনিস কিনেছি। দেখেন এই দোকানটা উনি ইনাদের উপর ছেড়ে দিয়ে গেছেন। এই যে ইনাদের উপর ছেড়ে দিয়ে গেছে, খুব বিশ্বাস করে। মানুষকে বিশ্বাস করলে কখনো আল্লাহ ঠকায় না, কারণ আল্লাহ জানে যে তিনি আমার উপর বিশ্বাস রেখেছে, ভরসা রেখে হয়তো আছে পথ চলতে চায়। এই জন্য তার আছে কখনো ক্ষতি হয় না, সে সফলতার মুখ দেখবেই। আমার ছেলে মেয়েটা এসে দোকানের ভিতরে অনেক আনন্দ, অনেক করতেছে, ঘুরে ঘুরে দেখতেছে। আপনাদের যদি কোনো জিনিস প্রয়োজন হয় তাহলে আপনারা হয়তো বাগারপাড়ার বাজারে যেয়ে এই দোকানে ঢুকে জিনিস নিতে পারেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আপনি আগে তো করিস আরিফেল এক্সক্লুসিভ শোরুম, আইদার সুপার মার্কেট